জি, জি, অনেকেই বলেছেন আলিফ মাহমুদ আদিব একজন ধান্দাবাজ, সে যেতে পারবে না, অর্ধেক পথ থেকে ফিরে চলে যাবে। কত ইউটিউবার, কত ফেসবুকার তার পিছনে সারাক্ষণ ছিল 2টা পয়সা ফেসবুক থেকে কামানোর জন্য। কিন্তু ঢাকায় যখন এই ভাইটা বিপদে পড়েছে, তখন কিন্তু এই ইউটিউবাররা, এই ফেসবুকাররা কেউই তার পাশে ছিল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমারই পাশে দাঁড়িয়ে আছেন এমন একজন ভাই যার পরিচয় করে দেওয়ার মতো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি আমাদেরই বাংলাদেশের সমস্ত মুসলিমের জন্য যিনি একটা খ্যাতি সম্পন্ন এবং সুনাম অর্জনকারী, সেই আলিফ মোহাম্মদ আদিবের বাড়িতে আমি এসেছি আজকে, যিনি 1 বছর পর আবারও তিনি তার বাড়িতে সহি সালামতে পেরেছেন। আজকে আলিফ মাহমুদ আদিব বেশ কিছু কথা নিয়ে এই ভিডিওতে থাকছি, ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি শারীরিকভাবে ভালো আছেন? আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদেরকে জ্ঞাতার্থে বলে রাখি, আলিফ মোহাম্মদ আদিব যখন বাড়ি থেকে রওনা দিয়েছেন গত বছর 8 জুলাই, সেই শুরু থেকেই কিন্তু আমি ছিলাম, আমার ছোট ভাই শাহপরান ছিলেন। আমি লাস্ট আপনাকে কিন্তু বিদায় দিয়েছিলাম নড়াইলের একটি মসজিদে, বিদায় নিয়ে আমি এসেছিলাম, পায়ের ব্যথার কারণে আর যেতে পারিনি। তো বাকি পথটা আপনি গিয়েছেন কিনা সবসময় খোঁজখবর রাখার চেষ্টা করেছি। আচ্ছা, এই যে আপনি হজ পালন করেছেন, কি কি বাধার সম্মুখীন হয়েছেন, বা এই সুবিধা অসুবিধা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা দিতেন সংক্ষেপে। আসলে বাধা বলতে তেমন কোনো বাধা আমার কাছে মনে হয়নি। যেগুলা বাধা, সেগুলো হচ্ছে আমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স আমি মনে করি। কারণ আপনি একটা ভালো কিছু করতে গেলে বা একটা যখন কিছু অর্জন করতে নেবেন, যদি সমস্যা না থাকে সেই অর্জনটার মধ্যে তত অনুভূতি আসলে কাজ করে না। তো সেখান থেকে আসলে যতগুলোই বাধা ছিল, সবগুলো আসলে সকল খারাপ কিছুই আমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স আমি মনে করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞেস করব, আপনি তো মোট 6টা দেশ সফর করে গিয়েছেন না? জি, টোটাল 7টা দেশ। 7টা দেশ। আচ্ছা, এই 7টা দেশের ভিতরে আপনি সবচাইতে কোন দেশ থেকে ভালো রেসপন্স পেয়েছেন এবং কোন দেশ থেকে একটু কম পেয়েছেন বা অসুবিধার সম্মুখীন হয়েছেন, যদি একটু বলতেন। সবচেয়ে বেশি সব দেশেই, সব দেশে? সবচেয়ে কম যদি বলি, জি, বাংলাদেশের মানুষ অনেক সবচেয়ে বেশি ভালো হচ্ছে বাংলাদেশের মানুষই। আলহামদুলিল্লাহ। আমার সবচেয়ে যে সমস্যা, আমি তো মানসিকভাবে একবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলাম বাংলাদেশ থেকে। আচ্ছা, আচ্ছা। মানে এত পরিমাণে সমালোচনা বাংলাদেশে জি, মিডিয়া কর্মীদের থেকে, এগুলো আসলে প্রত্যাশার বাহিরে। এরকম মিডিয়া আমি পৃথিবীর কোনো জায়গায় দেখিনি। জি, 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 অনেকেই বলেছেন আলিফ মাহমুদ আদিব একজন ধান্দাবাজ, সে যেতে পারবে না, অর্ধেক পথ থেকে ফিরে চলে যাবে, ঢাকায় গিয়ে সে পালিয়ে গিয়েছে। আজকে সেই সমস্ত কুলাঙ্গারদের যারা আলিফ মাহমুদ আদিবের বদনাম করেছিলেন, আজকে আপনাদের এই চেহারা কোথায় লুকাবেন? আলিফ মাহমুদ ইজ মোস্ট সাকসেসফুল ম্যান ইন বাংলাদেশ, আই থিঙ্ক। সে শুধু সেই যারা তাদেরকে ধান্দাবাজ বলেছিলেন, প্রতারক বলেছিলেন, আলিফ মাহমুদ ধান্দা করার জন্য বের হয়েছে, আলিফ মাহমুদ দেখিয়ে দিয়েছেন তাদেরকে। দীর্ঘ 1 বছর আল্লাহর গড় হেরেমে তিনি তাওয়াফ করেছেন, মিনা, মুজদালিফা, আরাফা সবকিছু কমপ্লিট করে সম্মান নিয়ে বাংলাদেশের মাথা উঁচু করে তিনি আবার তার মায়ের কোলে ফিরে এসেছেন, তাই না ভাই? এই জন্য আলহামদুলিল্লাহ আমরা বলি। কারো ভালো দিক দেখলে আলিফ মাহমুদ আদিব যখন রওনা দিয়েছেন, কত ইউটিউবার, কত ফেসবুকার তার পিছনে সারাক্ষণ ছিল 2টা পয়সা ফেসবুক থেকে কামানোর জন্য। কিন্তু ঢাকায় যখন এই ভাইটা বিপদে পড়েছে, তখন কিন্তু এই ইউটিউবাররা, এই ফেসবুকাররা কেউই তার পাশে ছিল না। সব প্রতিকূলতাকে, সব প্রতিবন্ধকতাকে কমপ্লিট করে আল্লাহর ঘর তিনি তাওয়াফ করে এসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় হাজার হাজার মানুষের সালাম বহন করে সালামের দায়িত্বগুলো তিনি পৌঁছে দিয়েছেন। আমি কিন্তু প্রতিনিয়ত ওনার ভিডিও দেখেছি। তিনি কিন্তু যখন মদিনায় গিয়েছেন, সর্বপ্রথম তিনি বলেছেন, আমাকে বাঙালি অনেক মুরব্বীরা, অনেক ইয়াং ছেলেরা আমাকে বলেছে, হুজুর কাছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালামটা পৌঁছে দিয়েন। তিনি কিন্তু গিয়ে সর্বপ্রথম এই সালামটাই তিনি পৌঁছে দিয়েছেন। রাইট ব্রাদার? আমি কিন্তু সর্বক্ষণ দেখেছি। আলিফ ভাই, আপনি খাওয়া দাওয়া কি কষ্ট পেয়েছেন নাকি অনেক শুকাই গেছেন আপনি? আসলে এরকম বিষয় না, খাবার দাবার এত খাবার ছিল যেগুলো কল্পনার বাহিরে। প্রবাসী ভাইরা যখন প্রতিদিন, আসলে প্রবাসী বলতে যখন থেকে বাড়ি থেকে বাইরে দিয়েছি, এমন কোনো সময় যায় নেই যে আমি না খেয়েছিলাম বা একবেলা আমার কাছে খাবার নেই। যেখানে মরুভূমিতে পর্যন্ত মানুষ 300, 400, 500 কিলোমিটার দূর দূরান্ত প্রতিদিন হাজার হাজার মানুষ আসতেন খাবার নিয়ে, কেউ খালি আসতেন না। তো সবাই প্রচুর পরিমাণে খাবার নিয়ে আসছেন, কিন্তু একই খাবার আসলে আমাদের একই খাবার বারবার খাইতে 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 ওই খাবার থেকে আর কি খাইতে ইচ্ছে করতেছিলাম। পরবর্তীতে জাস্ট পানি, হালকা খাবার খাইতাম, একটু শুকিয়ে গেছি লাস্টে। এমনিতে সবকিছু ঠিক ছিল, এখন আবার ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। এখন সুস্থ আছেন তো পরিপূর্ণ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুরু থেকে এখন পর্যন্ত সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলিফ মাহমুদ আদিব ভাই, আপনি তো এখনো বিয়ে করেন নাই? না।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনার পরবর্তী কি বিয়ে করার প্ল্যান আছে খুব শীঘ্রই, নাকি কোনো প্রতিটা ব্যবসা বাণিজ্য, বা আসলে? যেহেতু হচ্ছে একটা ফরজ ইবাদত, সেটা জি করেছি। জি এবং বিয়ে, এটাও একটা ফরজ কাজ, জি জি তো জি। এটা অবশ্যই করতে হবে, ইনশাল্লাহ করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। এই যে হজের কাজ আপনি কমপ্লিট করে এসেছেন, আজকে প্রায় 6-7 দিন হলো বাড়িতে আছেন। আপনার পরবর্তী প্ল্যানটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন, পরবর্তী কি প্ল্যান করার খেয়াল হচ্ছে, আছে আপনার? আমি আসলে পৃথিবীতে আমার কাছে মনে হয় যে দুইটা শ্রেণীর মানুষ হচ্ছে অসহায়। জি আমার কাছে মনে হয় যারা হচ্ছে, যাদের বলতে গেলে বাপ মা আহ, থাকার সত্ত্বেও বাপ মাদেরকে আসলে টেক কেয়ার করে না, জি যাদের ছেলে সন্তান থাকার পরেও আসলে নাই, জি তো ওনাদেরকে নিয়ে এবং যারা পথ শিশু আছে তাদেরকে নিয়ে আমি চেষ্টা জি করবো জি। তাদের এই কথাটা দুইটা কিন্তু মিলে। 1 বছর আগে আলিফ মাহমুদ আমাকে বলেছিল যে পথ শিশু যারা সুবিধা বঞ্চিত, খাবার পাচ্ছে না, ঘর নাই, বাড়ি নাই, তাদেরকে নিয়ে কিন্তু তিনি কাজ করার একটা খেয়াল তিনি করেছেন, আমাকে কিন্তু বলেছিলেন 1 বছর আগে। এটা একটু অন্য রকমের পরিকল্পনা। তো তাদের দুইটা শ্রেণীর মানুষকে একসাথে মিলে, মানে তাদেরকে একটা ফ্যামিলির মতো করে দিব। জি এবং কি আমার মূল যে প্ল্যানটা সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে। আমি ওদের দিয়ে মূলত আমি বাংলাদেশকে অনেক কিছুই চিন্তা ভাবনা করে রেখেছি। জি হয়তো আমার এক জীবনে আমি হয়তো এই বাংলাদেশটা পরিবর্তন করতে পারবো না, জি এটা রাইট। পরিবর্তন করার জন্য জি হয়তো আমার এই বয়স দিয়ে সম্ভব নয়। তাই আমি চিন্তা করেছি যদি আমিও না থাকি, জি আমার পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যারা এই আমি যে চিন্তা নিয়ে কাজ করব বা করি, জি তারা সেই চিন্তায় বা সেই ইয়াগুলো, আমার স্বপ্নগুলো তারাই বাস্তবায়ন করবে। তা আমার মাথার মধ্যে যেগুলো ঘুরতেছে, জি মূলত আমি একটা শিশু, আমি যদি একটা 20 বছরের ছেলে আনি, জি তাকে যদি আমার মনের মতো কিছু বুঝাইতে চাই বা করাইতে চাই, সে জি কিন্তু এটা কখনোই পারবে না, কারণ তার মাথার ভিতরে তাদের মাথার ভিতরে অলরেডি কিছু না কিছু আছে। তো আমি জি শিশুদেরকে আই না, ওদেরকে যে কোনো জিনিস আপনি ওদের মাথার ভিতরে দিতে জি পারবেন, লেখাপড়া আমার মতো করানো। নিজের মনের মতো করে মানুষ করতে পারবো। জি জি জি। মূলত ওদের যে শিক্ষাটা দিব এটা থাকবে টোটালি ডিফারেন্ট। এরকম শিক্ষা দেওয়ার এটা ব্যবস্থা করবো যে শিক্ষাটা পুরো বাংলাদেশের মধ্যে নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন এটা করতে হলে কিন্তু আপনাকে একটা অর্থনৈতিক ব্যাকআপ লাগবে? সেগুলো ইনশাল্লাহ সবকিছু আমি দেখতেছি। আপনারা সবাই শুধু আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, জি। এবং ইনশাল্লাহ আমি হয়তো খুব শিগগিরই এটা করবো। আপনার পিছনে এমন কেউ কি আছে যাদের কাছে আপনি এই স্বপ্নটা শেয়ার করেছিলেন, তারা আপনাকে আশ্বস্ত করেছে, হ্যাঁ তুমি করো, আমরা তোমার পাশে আছি, এরকম কি আপনাকে আশ্বস্ত করেছে কেউ? এখন পর্যন্ত আসলে ওইরকম ভাবে কাউকে বলা হয়নি। আর এটা মূলত সম্পূর্ণ আমি নিজের থেকেই করতে চাই, কারণ এই স্বপ্নটা আমার, এবং এটার যেই পরিকল্পনা মূলত এটা আমার মতো আমি করে চালাতে চাই, সম্পূর্ণ এটা আমার চিন্তা ভাবনা থেকে এটা চালাতে চাই। আচ্ছা তো জি এইখানে অন্য কাউকে আমি আসলে যুক্ত করতে চাই না, জি। কিন্তু কেউ যদি সহযোগিতা করতে চাই সেটা ভিন্ন ভিন্ন বিষয়। কথা। আচ্ছা জি জি। দর্শক, আপনারা শুনছিলেন আলিফ মাহমুদ আদিব ভাই পথ শিশুদের জন্য, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করার উনি পরবর্তী প্ল্যান করেছেন। আলিফ ভাইয়ের যে ব্যাপারটা আপনারা অনেকেই প্রশ্ন তুলেছেন যে তিনি পায়ে হেঁটে হজে গিয়েছেন। পায়ে হেঁটের ব্যাপারে আল্লাহ রসুল কড়াভাবে কোথাও নিষেধ করেন নাই, কিন্তু কোরআনুল কারিমে কি এটা বলা আছে, ফাসিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা জমিন সফর করো, তোমরা ঘোরাফেরা করো, এই সফরের মাধ্যমে মিথ্যাবাদীদের কি অবস্থা করেছেন তিনি সেটা তোমরা দেখা করো। আলিফ ভাই যেমনটি করে সফর কমপ্লিট করেছেন, তেমনি করে তিনি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হজ, সেটাও কিন্তু তিনি কমপ্লিট করেছেন। তা আমি মনে করি যে সমস্ত হিংসা বিদ্বেষ সমস্ত কিছুকে উপেক্ষা করে আলিফ মাহমুদ আজকে একজন সফল ব্যক্তি, একজন বাংলাদেশের সকলের কাছে একজন সম্মানিত ব্যক্তি। সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের সম্মানকে তিনি আরো উঁচু উচ্চ মাকামে তিনি পৌঁছে দিয়েছেন। তিনি আমারই কুমিল্লা জেলার নাঙ্গলকোটের আলিফ মাহমুদ আদিব ভাই। আলিফ ভাই, এই ট্যুরসটা থেকে, এই ভ্রমণটা থেকে আপনি কি শিক্ষা অর্জন করলেন এবং উম্মার উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে সংক্ষেপে কি বলতে চান আপনি? আসলে কিছু নসিহা কি বলতে চান? এটা টোটালি বলতে গেলে আমি একটা দেশ সফর করি নাই, প্রায় 7টা দেশ সফর করলাম, বাংলাদেশ সহ আর কি। জি তো এক এক দেশের কালচার তো এক এক রকম, এবং এখানে ইসলাম বলতে গেলে প্রতিটা জায়গায় কিছু জায়গায় এক এক জায়গায় আসলে এক এক রকম দেখলাম। এবং জি। কিন্তু এটা দিয়ে আসলে কিভাবে বুঝাবো আমি সেটা ভাষা নাই। মানে নামাজ আমি পড়ার আমি চেষ্টা সিস্টেম। করব যে এটা আলিফ নিয়ে ভাই, আমি আমার সফর নিয়ে একটা বই লেখার। এবং জি আমি যখন আমার হজের বিষয় উমরা বিষয় যখন মেয়াদ শেষ 3 মাস, প্রায় 3 মাস থাকা হয়েছিল, তখন হজের বিষয় আমি আফ্রিকা থেকে কালেক্ট করে, যখন আফ্রিকা থেকে হজের বিষয় আমি প্রবেশ করেছি সৌদি আরব। যখন আমি সৌদি আরব ছিলাম, ইথিওপিয়া ছিলাম। ইথিওপিয়া হচ্ছে আমাদের প্রথম ইসলামের মুয়াজ্জিন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সেই দেশের বংশোদ্ভূত। জি জি জি। তো ওই হাবশী দেশের বংশ যেটা। অবস্থা দেখে আমি খুবই ইমোশনাল হয়ে পড়লাম যে এখানে মানুষ প্রায় 40 সাল
হাজার পুরাতন যে আদিবাসীরা সেম এখনো ওরকমই আছেন। ওনারা হচ্ছে 40,000 পুরাতন আদিবাসী, এবং ওইখানে যেই বর্তমান পরিস্থিতি, পুরো দুনিয়া আমরা সবাই পরিবর্তন হলে ওরা এখনো পরিবর্তন হতে পারে নাই। তো এগুলো দেখে অনেক খারাপ লাগলো। এবং খাবার দাবার কষ্ট পাচ্ছে ওরা প্রচন্ড, আফ্রিকা পুরাটাই তো খাবার দাবার কষ্ট, ওরা জামা কাপড় পরে না, আচ্ছা এখানে বিভিন্ন রকম আরেকটা সমস্যা। প্রশ্ন, তো বাংলাদেশ থেকে আবার অনেকজন তাবলিগের মানুষ মাঝে মাঝে যায় ওই দেশে ইসলাম প্রচার করার জন্য। আমিও ভাবলাম যে একটা টিম যদি বানাইতে পারি আমরা, আমার তো আসলে ওইরকম জ্ঞান নাই, ঠিক আছে, কিন্তু আমি যদি বাংলাদেশ থেকে ভালো ভালো কয়েকজন আলেম বা একটা ভালো প্রপার একটা প্ল্যানিং করে একটা টিম বানায়, তারপর যদি আফ্রিকা সফর করি, হয়তো 1 বছরের ভিতরে ভালো কিছু করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার এই নেক আশাকে কবুল করে নেয়। কিন্তু আমার একটা প্রশ্ন, সৌদি থেকে আপনি ইথিওপিয়া কেন যাওয়া হলো আপনার? মূলত ভিসাই হচ্ছে সবকিছু। আমরা মনে করি যে ভিসা ছাড়া মনে হয় একটা দেশে থাকা যায়, ভিসা ছাড়া একটা দেশের প্রধানমন্ত্রীও চাইলে সে অন্য কোনো দেশে থাকতে পারবে না। আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল? অবশ্যই ভিসা প্রয়োজন। এবং আমি যখন সৌদি আরব ছিলাম 3 মাস ছিল, উমরা ভিসার মেয়াদ 3 মাস শেষ। এবং কি কেউ যদি হজ করতে চায়, সে তার নিজ দেশ থেকে হজের ভিসা কালেক্ট করে তারপরে তার হজ করতে হবে, এছাড়া এটা রুলসের বাইরে। আমাকে সৌদি আরবের যেই হজের মন্ত্রী আছেন এবং আমাদের তসলিম ভাই, দুজনে মিলেই মূলত আমাকে হজের ভিসা দেন, এবং পরবর্তীতে আমি হজ করি। এর আগে একজন হজ করতে পেরেছেন, তাহলে আমরা দুজন ছাড়া এ পর্যন্ত মনে হয় বাইরের অন্য কেউ এভাবে আসলে সৌদি আরব থেকে হজের ভিসা নিয়ে কেউ হজ করতে পারেনি। আমি আপনার মাধ্যমে আরেকটি মেসেজ দিতে চাই। আপনার পিছনে আমরা দেখছি সিলেট থেকে এক ভাই অলরেডি বের হয়ে গিয়েছে, এবং এভাবে অনেকেই কিন্তু পায়ে হেঁটে বের হতে চাইবে। যারা পায়ে হেঁটে হজ করতে চায় তাদের ব্যাপারে আপনি কি উপদেশ দিবেন? আসলে সবকিছু হচ্ছে ব্যক্তির নিয়তের উপরে নির্ভর করে, এবং কে কার স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবে তার উপরে নির্ভর করে। এবং আলেমগঞ্জ যারা আছেন, আমাকে যখন আমি বাড়ি থেকে বাইরে হয়েছি, সবাই বলেছিলেন যে পায়ে হেঁটে যাওয়ার জন্য নয়, ইসলাম সবসময় সহজ, মানে বাহনে চড়ে যে সহজ পদ্ধতি যেটা, সেটাই অবলম্বন করার কথা বলেছেন। এখন এখানে দুইটা সাবজেক্ট কিন্তু 2 রকম আমি মনে করি। আমি কিন্তু একজন ট্রাভেলার, আজকে আমি পুরো পৃথিবী ভ্রমণ করবো, এটা আমি 100 বার এ পর্যন্ত 1000 বার বলে আসছি। আজকে যদি আমি মক্কাতে নাও যাই, পৃথিবীর অন্য কোনো দেশ ঠিকই ভ্রমণ করতাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি কি মক্কা মদিনা যে পাপ করেছি কিনা? তো এখানে এখন আবার যে যাচ্ছেন তিনি টোটালি মক্কার উদ্দেশ্যেই বাইর হয়েছেন। তো এটা ওনার ব্যক্তিগত বিষয়, আপনারা যারা আছেন আপনারা ভালো বুঝবেন। আমার আসলে ওরকম জ্ঞান নাই, কিন্তু যারা ট্রাভেলার আছেন তারা যদি যারা যেতে চায় তাদের ব্যাপারে আমি মনে করি যারা ট্রাভেলার আছেন তারা যদি যেতে চায় যেতে পারেন, কিন্তু ট্রাভেলারের বাইরে যারা আছেন তারা যে নিজেকে কষ্ট দেওয়া আমি মনে করি কিছুই নাই। কারণ এটা যারা ট্রাভেলিং পছন্দ করে তারা যদি এই পথে যায়, হয়তো আল্লাহর সৃষ্টি দুনিয়া অনেক কিছু দেখতে পারলো, শিখতে পারলো। এবং অনেকে মনে করতেছে বাইর হলে মনে চলে গেল মক্কাতে, বিষয়টা আসলে এরকম না। আপনার মাথায় এটা চিন্তা থাকতে হবে, আপনার পকেটের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট, আর এটা দিয়ে আপনি চাইলেই পৃথিবীর সব দেশে সিরিয়াল বাই সিরিয়াল কান্ট্রি ট্রাভেল করতে পারবেন না। তো এখন পাকিস্তান ভিসা দিবে এটার কোনো গ্যারান্টি নাই, ইরান ভিসা দিবে এটা কোনো গ্যারান্টি নাই, এবং ইন্ডিয়া থেকে যে পাকিস্তান যাবে এটার এক্সিট পারমিশন পাওয়ার কোনো গ্যারান্টি নেই। টোটালি আমি মনে করি এটার খুব একটা কঠিন কাজ। কঠিন বলতে গেলে 90% 99% সম্ভাবনা ভিসা পাবে না এখন বর্তমান যে পরিস্থিতি, কিন্তু আল্লাহ যদি রহমত করে তাহলে অবশ্যই যেতে পারবে। আচ্ছা, আপনাকে শেষ প্রশ্নটা করে আমি আমার ভিডিও প্রায় শেষের দিকে দিব। সেটা হচ্ছে, আপনি এই সফরে কি কোনো ক্ষতির সম্মুখীন বা কোনো চ্যালেঞ্জিং এর কোনো সম্মুখীন হয়েছে? যেমন কোনো হাইজেকার আপনার খাবার নিয়ে গেছে বা আপনার পোশাক নিয়ে গেছে বা আপনার কোথাও আটকে রাখছে, এরকম কোনো সম্মুখীন হয়েছে? ইরান একবার হাইজ্যাকের পাল্লায় পড়েছিলাম। আর এমনি চ্যালেঞ্জিং তো সবই চ্যালেঞ্জিং, মূল চ্যালেঞ্জিং হচ্ছে মানসিকভাবে ঠিক থাকা। বাংলাদেশের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক ক্রিয়েটর, ইউটিউবাররা যেভাবে আমার পিছনে লাগছিল, আসলে আমি মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। এবং আমার মনে হচ্ছিল যে আমি এই দেশ থেকে চিরজীবনের জন্য চলে যাই। আমি যখন সৌদি আরব ছিলাম তখন আমার মনে হচ্ছিল এই বাংলাদেশে আমার কিভাবে আমি যাবো, আমি যখন যেখানেই যাই আমার পিছনে লাগে থাকে। আসলে আমার জন্য কি ইসলামের কোনো ক্ষতি হয়েছে? না না, কোনো ক্ষতি হয় না। দর্শক শুনেছেন আপনারা কতটুকু দুঃখ, কতটুকু কষ্ট পেলে এইটুকু চিন্তা করতে পারে যে আমি আর দেশেই ফিরবো না। এদেশের মানুষগুলি আসলে কেউ যদি উপরে উঠতে চায় তার টাইনা কিভাবে নিচে নামানো যায় সেই চেষ্টাই করেছে, কিন্তু আলিফ মোহাম্মদ আদিবকে কেউ ধরে রাখতে পারে নাই, আটকে রাখতে পারে নাই। আল্লাহর রহমত যার উপরে আছে, শত বাধাও যদি থাকে তাকে আটকানোর কোনো ক্ষমতা নাই। তার জ্বলন্ত এই প্রমাণ আলিফ মোহাম্মদ আদিব, যিনি তার হজ কমপ্লিট করে সব কিছুকে সাকসেস করে, শত্রুদের দুশ্মনের দুশ্মনীকে উপেক্ষা করে তিনি আবার হজ কমপ্লিট করে তার জন্মভূমিতে ফিরে এসেছেন। তো আলিফ ভাই, অনেক কথা বলেছি,
দয়া করে মনে কষ্ট রাখবেন না, 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 আপনার না, জন্য দোয়া আপনি কামনা কোনো করি। কষ্ট রাখবেন না, আপনি আমাকে অনেক সাপোর্ট করছেন, ধন্যবাদ আপনাকে। জি, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাজিদ মুহাব্বতিল্লাহি ওয়া রাসূলিহি। ঠিক আছে, ঠিক আছে আলিফ ভাই, আবার দেখা হবে, কেমন? আসসালামু আলাইকুম।